এই রেসিপিটার জ্বালায় ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। মাগো মা, কী রেসিপি, দেখলেই জিভে একদম পানি চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমিও চলে গেলাম এই রেসিপিটার জন্য, কারণ রেসিপিটা একদম সারা ফেসবুক জুড়ে রয়েছে, এখন একটা ভাইরাল রেসিপি। তাই আমিও ডিম বসাই দিলাম, কারণ ডিমটা আমার ঘরেই থাকে সব সময়ের জন্য। আর এইখানে লাগবে আপনার টমেটো, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো সস, তারপর সরিষা, কাসন্ড, এগুলো লাগবে। তাই আমিও বানিয়ে ফেললাম। এদিকে আমি ডিমটা চুলায় বসিয়ে দিয়ে তাড়াতাড়ি এগুলো কাটতে আসলাম। শসা কাটতে আসলাম, মরিচ কাটতে আসলাম। এখানে একটু বেশি বেশি ঝাল নেব লাল মরিচ নেব, তারপর কাঁচা মরিচ, একদম সবটা ঝাল ঝাল করে আজকে মাখো মাখো করে খাবো। দেখবো যে কি আসলে মজাটা, আসলে খাইতেই হবে। যখন আমি ফেসবুকে দেখি তখন তো মনে হয় তখনই খাইয়ে ফেলি। আসলে যখনই একটা রান্নার ভিডিও দেখি, একটা খাওয়ার ভিডিও দেখি, তখনই আসলে জিভে একদম পানি চলে আসে, মন চায় তখনই খাইয়ে ফেলি। তাই আর দেরি না করে আমিও বানিয়ে ফেললাম। এদিকে আমি ডিমটা বসিয়ে দিয়ে সব কাইটে কুইটে নিতেছি। এদিকে টমেটো কেটে নিয়েছি। টমেটোর যে দাম, হায় রে আল্লাহ, এত পরিমাণে দাম, এত পরিমাণে দাম। তাই আমি বেশি না, একদম 2-3টা টমেটো আনছি। যাই হোক, তাও 2-3টা টমেটো আমার 50-60-এর উপরে ছাড়াই গেছে। কি আর করার। এইদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমার ডিমটা এমনি এমনি সিদ্ধ হইতে হইতেই আমার ডিমটা আপনার একদম ভেঙে গেছে। কি আর বলবো বলেন, করার তো আর কিছু নাই। ডিমের মধ্যে মধ্যে এরকম তাল ভঙ্গিনা করে, যা দেখলে একদম মনটা খারাপ হয়ে যায়। বানাবো একটা রেসিপি, এর মধ্যে ডিমটাও গেছে একদম বসকাইয়ে। যাই হোক, ওই বসকাইনা ডিম দিয়ে আজকে খামো। যাই হোক, এখন এখানে আমি কাসন্ড দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, একটু বেশি করে দিয়ে দেবো। এরপর দিয়ে দিই এখানে কাঁচা আপনার লেবুও কিছু খোসা সহ কেটে নিচ্ছি। এখানে আবার লেবুর রসটাও চিপড়ে চিপড়ে দিয়ে দেবো। এখানে যা যা আছে দেখতেই পাচ্ছেন, শসা, টমেটো, এগুলো একদম মাখো 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 কইরা মাখায় নেবো। মা রি, কী যে মজা হবে আজকে, যেটা আসলে মজাই মজা হবে। আসলে ধারণার বাইরে এত 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 মজা হবে। বেশি বেশি করে খেয়ে ফেলবো। তাই মাখো করতে করতে আমি এখানে এসে বললাম ডিমটা সাইজ করতে। তবে আমি সাইজটা ভালো করে করতে পারিনি। দেখেন আমার ডিমটা একদম সাইজ করতে যে 2টা ভাগ হয়ে গেছে। যাই হোক, ঘরে খাবো, সাইজ হস আর 22 হস যেটাই হোক হইলেই চলবে, খাইতে পারলেই চলবো। তাই ডিমটা একদম সাইজ করে নিলাম, কেটে করে নিলাম। কিছু ডিম একদম আমার ক্ষয়ে গেছে, ভেঙে গেছে। তাই ডিমের মধ্যে এখন আমি ওটা ভরে নিলাম। এখন আমি চট করে একটা কামড় দেবো, আর আমার ছেলেকে একটা কামড় দেওয়াবো। এই দেখেন বসে আছে, এগুলো আসলে ঠ্যাং পাইতা কোন সময় খাবে, কোন সময় হইবে, আর কোন সময় এদের মুখে দেবো। তাই জলদি করে এর মুখে এক কামড় দিতেছি, এর মুখে এক কামড় দিতেছি। আরেকজন আবার ঘুমিয়ে রয়েছে, আজকে ওদের মুখে দিতে পারি না। আমার দেওয়া আসলে তাদের সহ্যই হচ্ছে না, সেই কারণে তারা আর কি নিজেরাই খাইতেছে। দেখেন ঝালে কী পরিমাণ মানে হোসাইতেছে, তাও বলতেছে আম্মু খুব মজা হয়েছে। নিজেরা একা দেখেন কি সেই কামড় দিচ্ছে রে, মানে মজা। বলে মা মজাই মজা, তুমি এই কটা ডিম কেন সিদ্ধ করছো, তুমি আরও 2-4টা ডিম সিদ্ধ করতা। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।